আমরা সামনের মানুষকে তার জামা কাপড় দিয়েও অনেক সময় বিচার করে থাকি। সাইকোলজি বলছে 8 থেকে 10 সেকেন্ডের মধ্যে সামনের জন আপনাকে জাজ করে নেয় এবং মনে মনে আপনার জন্য একটা কনক্লুশন তৈরি হয়ে যায়। এটা হয়তো তারাও সচেতনভাবে করে না, এটা হয়ে যায়। তাহলে বুঝতে পারছেন যে এই জামা কাপড়ের ইম্প্যাক্ট কতখানি। অন্য লোকেরা আপনাকে কিভাবে দেখবে তার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট আপনি নিজেকে কিভাবে দেখছেন, নিজের সেলফ ইমেজটা কিভাবে তৈরি করছেন। কারণ এই সেলফ ইমেজের উপর ডিপেন্ড করেই আপনার বিহেভিয়ার, আপনার মুড অনেকটাই নির্ভর করে। তাই এই সেলফ ইমেজটা কিন্তু ভালো হওয়া দরকার। 2012-তে একটা স্টাডি কন্ডাক্ট করা হয়েছিল। সেখানে 50% মানুষকে নর্মাল জামা কাপড়ে এবং 50% মানুষকে ডক্টরস অ্যাপ্রনে একটা মেন্টাল টেস্ট দিতে বলা হয়েছিল। রেজাল্টটা কিন্তু ভীষণ অদ্ভুত ছিল। যারা ডক্টরস অ্যাপ্রন বা ডাক্তারের কোট পরে মেন্টাল টেস্ট দিয়েছিলেন তাদের মেন্টাল টেস্ট অনেক বেশি ভালো হয়েছিল এবং তাদের ভুল বাকিদের থেকে অনেক কম ছিল। এই স্টাডি প্রুফ করেছিল যে আমাদের ক্লোদিং আমাদের চিন্তাভাবনা এবং আমাদের অনুভূতির উপর কতটা প্রভাব ফেলতে পারে। এই ক্ষেত্রে একটা টেকনিক্যাল টার্ম ইউজ হয়, এনক্লোজড কগনিশন। এটা একটা সায়েন্টিফিক টার্ম যে থিওরি আমাদের বলে দেয় যে আমরা যা পড়ি বা অন্যরা যা পড়ে সেটা আমাদের থট প্রসেসকে যথেষ্ট রকম প্রভাবিত করতে পারে। কালার আপনার পার্সোনালিটির কোন দিকটিকে শো করে, রং আমাদের পার্সোনালিটির উপরে ভীষণ রকম প্রভাব ফেলে।